শিলিগুড়ি থেকে সেলফ ড্রাইভ করে এসেছি, আর ওই যে তলায় দাঁড়িয়ে আছে আমাদের সেলফ ড্রাইভের কার। চলে এসেছি আমাদের মূল গন্তব্যস্থানে। সো গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ধোত্রে। সকালবেলার ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে সকালবেলার ভিউ। পাহাড়ের কোলে মেঘ জমে আছে, এইটা ভিউ। আর আপনারা যদি অন্যদিকেও যান, দেখাচ্ছি, মানে পেছন দিকটায় হোটেলের, তাহলে এরকম ভিউটা পাবেন। আর এটা হচ্ছে হোমস্টেটা, শেরপা হোমস্টে। আমরা এই রুমটায় আছি, আর ওই দিকের একটা রুম পেয়েছি। এবার শুনে নিয়ে যাক হোটেলের মালিকের থেকে কিছু কথা। नमस्कार, मेरा नाम सूरज और मेरा गांव का नाम है धोत्रे। और धोत्रे मतलब ये अभी वेस्ट बंगाल का हाईएस्ट विलेज भी माना जाता है इसको। और ये सिंगल लीला नेशनल पार्क का बेस कैंप भी है। यहाँ से आपको कंचनजंगा बहुत नज़दीक दिखता है और पूरा कंप्लीट कंचनजंगा दिखता है। ट्रैकिंग रोड भी है, ये बहुत अच्छा है। आप लोग 5 किलोमीटर जहाँ पर टंगलू और तुमलिंग, एक इंटरनेशनल बॉर्डर नेपाल और इंडिया का इंटरनेशनल बॉर्डर है, वो आप लोग आराम से घूम के आ सकता है। खासकर सितंबर, अक्टूबर, नवंबर ये आप लोगों का बेस्ट टाइम है। तो आने के लिए आप लोगों का कोई मतलब इतना वो नहीं है। आप लोग एनजीपी से आप लोग डायरेक्ट कार ले मतलब शेयर कार में भी आ सकता है, और आप लोग प्राइवेट कार और आप लोग गाड़ी रिजर्व करके भी आ सकते हैं। वो मेरा नंबर है, आप लोग उसमें आप लोग आराम से कांटेक्ट कर सकते हैं। मैं आप लोग को सब कुछ बता दूंगा। मेरा नंबर तो आप 8082073569। तो आप लोग को अगर मेरे से आप रेफरेंस लेना चाहता तो मैं किसी भी होम स्टे को आप लोगों का दे दूंगा। बहुत अच्छा बात। हाँ ठीक, থ্যাংক ইউ। ओके। কেমন লাগছে প্রতীক ঘুরতে এসে? ঘুরতে অসাধারণ লাগছে, জায়গাটা অদ্ভুত সুন্দর। টেম্পারেচার খুব একটা কম দেখাচ্ছে না, কিন্তু হাওয়াটা প্রচণ্ড বেশি, জন্য ঠান্ডা লাগছে। কালকে বৃষ্টিটা হয়েছে বলে আরও বেশি কষ্ট হচ্ছে। এখন বসে বসে কফি খাচ্ছিলাম, একটু পরে ব্রেকফাস্ট করব। ভালো লাগতো আরও কাঞ্চন স্যারকে দেখা গেলে। কাঞ্চন স্যারকে দেখা যাচ্ছে না এখন অবধি। কাঞ্চন স্যার লুকিয়ে গেছে। কাঞ্চন স্যার লজ্জা পেয়ে গেছে বৃষ্টির জন্য। কাঞ্চন স্যারেরও ঠান্ডা লেগেছে। চলে এসছে সুন্দর একটা ব্রেকফাস্ট, টিবেটান মিষ্টি ব্রেড, আর তার সাথে ঘুগনি, আর তার সাথে ছিল ডিম সেদ্ধ। এরপরে ব্রেকফাস্ট করে আমাদের কথা আছে বেরোনোর। লাঞ্চ টাঞ্চ শেষ করে চলে এসেছি ছাদে। ওদেরকে ছাদের ভিউটা দেখাই, অসাধারণ লাগছে এখান থেকে। সরি, ব্রেকফাস্ট করে, ঠিক কথা। এই দেখো, অসাধারণ লাগছে। এই দেখো, পুরো ধোত্রে গ্রামটা দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। এই যেরকম বলছিলাম, মেঘ নিচে, আমরা ওপরে। ভেবেছিলাম ট্রেকিং করতে যাব, বাট সেখানে তো সবাই আমরা বয়স্ক, যার কারণে ট্রেকিংটার হচ্ছে না। আর হাতের কাছে গাড়ি আছে, গাড়িতে তেল আছে, তো বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। দেখিয়ে দাও কিরম জায়গাটা। এখানে শুনেছি অনেক পাইন ফরেস্ট আর ডেন্স ফরেস্ট এদিকটা। এখান থেকে সোজা গেলে আবার শ্রীখোলা জায়গাটা আছে, ওখানে নদী টাইপের আছে। প্লাস এই রাস্তায় লেপার্ড বেরোনোর একটা কথা এখানে লোকজন বলছে, তো এখন জানি। লেপার্ড বেরিয়ে আমাদেরকে ধরে নেবে। চাঁদে চাঁদে পৌঁছে গেছি একটা ছোট্ট সুন্দর গ্রামে। এটাই অ্যাকচুয়াল পালমাজুয়া গ্রাম। এইসব অফবিট ডেস্টিনেশনগুলোর কথা জানি না, কিন্তু এখানে হোমস্টে নিলে বাঁদিকের ভিউটা একবার দেখিয়ে দে, অসাধারণ সুন্দর ভিউ। এটা কি চায়ের দোকান? জিজ্ঞেস কর, চায় ভাই মিলেগা?
दादा चाय मिल जाएगी? মিল জায়গা। चाय मिल जाएगा? চা তো পেলাম না, আর একটু এগিয়ে দেখি। চেঞ্জ, সিনারি চেঞ্জ, মানে কি করে ক্যামেরা বন্ধ করে রাখবি, প্রত্যেক কটা মুড়ি তো ক্যাপচার করতে হবে এরকম লাগছে। নর্থ বেঙ্গলে এত সুন্দর সুন্দর জায়গা আছে না, এক্সপ্লোর করা হয় না, আর খুব একটা নাম নেই, তাই এই অফবিট এরকম রাস্তা খারাপ, লোকের আসতে চায় না, ড্রাইভার আসতে চায় না, এইটাই প্রবলেম হয়ে যায়। বাট চাপ নেই, আপনারা গাড়ি চালাতে জানলে এরকম সেলফ ড্রাইভ করে চলে আসতে পারেন, দিয়ে যেখানে সেখানে ঘুরতে পারেন। ये ब्रिजটা? হ্যাঁ, এইটাই সেই কাঠের ব্রিজটা। না না, ওটা সিকোলা। না না, পালমাজুয়ার। এ যাবে গাড়িটা। হ্যাঁ, এই আর ব্রিজটা ক্রস করছে, এই যে কি সুন্দর। এখানে নিচে নদী, এখন বৃষ্টি কম বলে বা মনসুন নয় বলে নদীটা হালকা আছে। এই যে ব্রিজটা, ছোট্ট একটা ব্রিজ। কিছুটা গাড়ি চালানোর পরেই প্রায় 1 ঘন্টা 15 মিনিট গাড়ি চালানোর পরে চলে এসেছি মোমো খোলা। এই মোমো খোলাতে এসে আপনারা মাছকে পাউরুটি খাওয়াতে পারবেন। এই দেখুন, জানি না কতটা দেখা যাচ্ছে, এই মাছগুলো পাউরুটি খাচ্ছে। 1-2 জায়গা কালো হয়ে গেছে মাছে, এই দেখুন কীভাবে খাচ্ছে, জুম করে দেখায়, এরকম পিসেসে পাওয়া যাচ্ছে ব্রেড। আবার কুকুরগুলো চলে এসছে। মাছেদের পেট পুজো করানোর পর করে নিলাম আমরাও একটু পেট পুজো মোমো আর চা দিয়ে। প্রতীক চলে গেছে ওইদিকে পেমেন্ট করতে। আমাদের একসাথে বেরোলে যত পেমেন্ট হয় প্রতীক করে, আর সব হিসাব রাখে, তারপর বাই দ্য এন্ড অফ দ্য ডে সবাইকে ডিস্ট্রিবিউট করে দেয়। এইভাবে টাকার হিসাবটা খুব ভালোভাবে রাখা যায়। আপনারাও যদি একসাথে গ্রুপে বেরোন, এই জিনিসটা খুব ভালো প্র্যাকটিস, যে একসাথে পেমেন্ট করা। সিট চেঞ্জ করে নিয়েছি। আচ্ছা, আমার ফার্স্ট স্টুডেন্ট, হ্যাঁ, সেটা কলকাতার রাস্তায় এই পাহাড়েও গাড়ি চালিয়ে নিচ্ছে হালকা। পেট্রোল গাড়িতে শিখেছে, ডিজেল গাড়িও চালিয়ে নিচ্ছে। চলো একটু সাবধানে চালাক। এতদিন পরে গাড়ি চালিয়ে, তাও পাহাড়ে ফার্স্ট টাইম গাড়ি চালিয়েছে। I loved it. চলে এসেছে আমাদের লাঞ্চ। দিয়েছে ভাত, ডাল, একটা বাঁধাকপি আর সয়াবিন দিয়ে তরকারি, স্যালাড, এরপরে দেবে ডিমের তরকারি। প্রতীক, কেমন লাগছে? পিছন দিক থেকেই যদি ওয়েদার আর ভাগ্য দুটোই ভালো থাকে, তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। খেতে খেতে কাঞ্চন স্যারকে দেখতে দেখতে খাবার খাওয়া যাবে। আমাদের ভাগ্য খারাপ, ওয়েদারও খারাপ, তো দেখতে পাচ্ছি না। বাট এমনিতে নাইস ওয়েদার, নাইস ভিউ, তাই না? তোর কথা বলছি। এই যে ডিমের তরকারিটাও এসে গেছে, তার সাথে পাঁপড়টা ছিল, পাঁপড়টাও দেখানো হয়নি। আর এই সয়াবিনটা অদ্ভুত খেতে। এই সয়াবিনটা আমরা কেন খেতে পারছি বলতো? কারণ এটা সয়াবিন, জেগে গেলেই আর খাওয়া যাবে না। খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি এবার হাঁটতে। ওই দিকটায় যাব, চোখের মধ্যে রোদ পড়ছে, ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এরপরে হাঁটতে থাকছি আমরা, হজমও হয়ে যাবে, রাস্তাটা ঘোরাও হয়ে যাবে, অনেকক্ষণ গাড়ি নিয়ে ঘোরা হয়েছে। তারপরে এইদিকে যাচ্ছি মার্কেটের দিকে। মার্কেটে শুনেছি ভালো ডাল্লে মির্চি পাওয়া যায়, তো সেগুলো দেখতে যাচ্ছি। বাদে কিছু সাইট সিন থাকলে করে আসছি।
চলো দেখাচ্ছি। ও, রাস্তার ধারে ফুল ফুটে, সুন্দর সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর পাইন ফরেস্ট গুলো। এটা পাইন ফরেস্ট তো, আমরা অনেকগুলো পাইন ফরেস্ট দিয়ে ঘুরে নিই। এই পাইন ফরেস্টগুলোতে রোদ ঢোকে না, কিছু ঢোকে না, কি সুন্দর অন্ধকার হয়ে থাকে, ওই জন্যই ওখানে ভূত থাকে। পৌঁছে গেছি মার্কেটে। এটা একটা ছোট্ট মার্কেট, মানে ছোট্ট সব দোকানগুলো আছে, প্রত্যেক কটা দোকানে চা পাওয়া যাচ্ছে। আর এই যে ডাল্লে মির্চি, অনেক রকমের আচার, আর ওই লাল লাল ওল্ড মঙ্কের বোতলগুলো লালি গুড়াস, 200 টাকা দাম, 750 ml নন অ্যালকোহলিক ড্রিঙ্ক। ওটা খেলে নাকি শরীর গরম থাকে, জানি না, খেয়ে দেখিনি কোনোদিন খেলে জানাবো। পিছনে একটা মন্দির আছে। এই দোকানটা একটা ছোট্ট বিড়াল আছে যে ভিতরে ঢুকে শুয়ে থাকে, দেখাচ্ছি। বিড়ালটাকে দেখো, ভিতরে ঢুকেই শুয়ে আছে। বিড়ালটা এখন ভিতরেই শুয়ে আছে। তো দিয়ে মন্দিরটায় যাওয়া যায়, যে মন্দিরটা দেখালাম। কতগুলো সিঁড়ি, মন্দিরে এসে গেছি, জুতো খুলে উঠবে। যেও না, কোথায় হাঁপিয়ে গেছে। কি সুন্দর, বাবা এই জায়গাটা কি ঠান্ডা, পাফা ঠান্ডা লাগছে। বলছে ঠাকুর ঘুমাচ্ছে, বেল বাজিও না, এটা কোনো কথা? ফাজে ছেলে, ফাজিল। ভিতরেই আমরা দেখতে পেয়েছি এইখান দিয়ে আবার মোনাস্ট্রি ওঠা যায়। কি রে? ও আচ্ছা, ওই দিক দিয়েও আসার জায়গা ছিল, এই দিক দিয়েও সিঁড়ি ছিল। এবার জানি না এই মোনাস্ট্রি কিনা, আমাদেরকে ওখান থেকে বললো যে মোনাস্ট্রি যদি বন্ধও থাকে, ওখানে চাবি রাখা থাকে, সেই চাবি দিয়ে মোনাস্ট্রি খুলে ভিতরে ঢুকে সব দেখে টেকে আবার চাবিটা যেখানে ছিল সেখানে যেয়ে বন্ধ করে দিতে। দেখ চাবি রাখা আছে, কি সুন্দর। অসাধারণ একটা স্মেল। ছোট্ট কিন্তু খুব সুন্দর মনাস্ট্রি। এক সেকেন্ড দাঁড়িয়ে, মোনাস্ট্রিটা ঘুরে নিয়েছি। এরপরে ওই দিকের রাস্তা ধরে যাওয়ার ইচ্ছা আছে পাইন ফরেস্টের ভিতরে। চলো দেখাচ্ছি কি আছে। এইদিকে মধ্যিখানে চলে এসছে আমাদের সাথে ফ্লাফি। ফ্লাফি ছিল না, কি ছিল? টাফি ছিল। টাফি টাফি দিদি, একটা ভিউ পয়েন্ট আছে ওপর দিকে, তো আমরা এই রাস্তা ধরে উঠবো, তারপরে ঘুরে এসে তারপর ওই রাস্তা দিয়ে আসবো। চলো। ভালোই চড়াই। বাপরে বাপ, ক্যামেরাটা সেই এখান থেকে নাকি ভিউ পয়েন্ট আছে। বাপরে বাপ, নামলে গড়িয়ে যাবো, আর হেঁটে নামবো না। তার মধ্যে হাওয়াই চপ্পল পরে নাকি যাচ্ছি আমরা দুজনেই বকা, বুঝলি ননিকা? তুমি হাওয়াই চপ্পল পরে এসছি। হালকা রোদ লাগা দেখা যাচ্ছে, চোখটা অন্ধ করে দিল। একটু উঠেই এই যে ভিউ পয়েন্ট। ওই তো আচ্ছা, প্রতীক উঠেও গেছে, ওখানে চা খাচ্ছে বসে। আচ্ছা, এখানে আবার একটা ওরকম চড়াই রাস্তায় উঠতে হবে। ঠিক আছে, রেস্ট নিয়ে উঠবো। পুরো মনে হচ্ছে না ট্রাম লাইন করা আছে। হ্যাঁ, ছবিতে কিন্তু ওরকমই লাগছে।
এইসব দেখার জন্য আপনাদেরকে আসতে হবে এখানে, সব অফবিট জায়গা, শুধু দার্জিলিং ঘুরলে হবে? হ্যালো প্রতীক, ওই যে উঠছে প্রতীক। ছোটল ভাই, চলো আমরা উঠতে থাকি। আর টার্নিংও আছে। কিভাবে গাড়ি চালাবি এরকম টার্নিংয়ে? এরকম করে তো? ঠিক আছে। এই যে প্রো ড্রাইভার আছে, আমরা সব বাচ্চা। আচ্ছা, সো দিস ইজ দ্য ভিউ পয়েন্ট। ফাইনালি উঠে এসেছি এখানে। ভিউ পয়েন্টটা ভালো করে দেখাই আপনাদেরকে। ওফ, অসাধারণ। সবাই হাঁপিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ করতে বলছে ভিউ পয়েন্ট। তো ভিউ পয়েন্ট কম সুইসাইড পয়েন্ট বেশি লাগছে। চলুন আরো উপরে উঠে দেখাই আপনাদেরকে। সুন্দর লাগছে দেখুন ওপর থেকে ভিউটা। পৌঁছে গেছি ওপরের রুমটা, কাঁচ বন্ধ তো ভিউ পাবে, কিন্তু কাঁচ বন্ধ বলে খুব একটা সেই ব্যাপারটা লাগছে না। এইটা দেখো, মানে যেখানেই লোক আসবে এইসব ফালতু গিরিশ করে যাবে। এটা কি করেছে, অদ্ভুত। সুন্দর লাগছে। ও এতটা চড়ে এলাম, ওয়ার্থ ইট, কি বলিস প্রতীক? সিরিয়াসলি অসাধারণ। এখান থেকে সানরাইজ বা সানসেট দেখার মজাই আলাদা হবে, সাথে এক কাপ চা আর একটু পেঁয়াজি। এবার ওখান থেকে নেমে এসেছি, নেমে এসে আসার সময় তো ওই রাস্তা ধরে এলাম, এবার ডান দিকে একটা শর্টকাট দেখতে পেয়েছি, তো আমরা শর্টকাট নিতে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, পোস্ট করে দিবি, চলো শর্টকাটটা নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম জুতো পরে আছি, স্লিপ খাওয়ার ভয় বেশি। এই সিঁড়িটা দিয়ে নামলাম, দিয়ে যাওয়ার কথা ছিল আমাদের এদিকে মার্কেটে, এদিকে, কিন্তু হঠাৎ করে দেখলাম বাঁদিকে একটা গেট মতো আছে, তুই দেখতে পাও। এখান দিয়ে ঢুকছি, কীরকম কী সব লিখে আবার সেগুলোকে কাটা। প্রত্যেক কটা জায়গার নিজস্ব হিস্ট্রি থাকে, জানি না এখানেরও কিছু নিজস্ব হিস্ট্রি থাকতেই পারে। অন্ধকার ভিতরটা এখানে দেখতেই পাচ্ছ, ওই জন্যই ঢুকতে ভয় লাগছে। হতেই পারে যেমন রাস ফাঁসে দেখিয়েছে সেরকম কিছু চলে এলো, বাট সিনেমা ওদেরকে শিখিয়ে দিয়েছে যা হয় রাতে হয়, সকালে কিছু হয় না, ওই জন্য লেটস গো। এইসব রাস্তা থেকে গিয়ে রিস্ক নিও না, পাহাড়ে গাড়ি চালানো আর এই রাস্তা দিয়ে যাওয়া অনেক তফাৎ। কে ওখান থেকে বেরিয়ে এসে বলবে ইহা পে মত আইয়ে, ইহা সে চলে যাইয়ে, তো কিরম ভাবে বলবে প্রতীক? লাস্ট এই অব্দি গেলাম, কি দেখলাম যে দিস রোড ইজ নট লিডিং টু সামওয়্যার, কিছু একটা ভুলভাল জায়গায় চলে যাবে, তো যার কারণে ফেরত যাচ্ছি আবার তলার দিকে। চলে এসেছি আমরা ওপর থেকে হেঁটে, গা তো ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। এবার চায়ের দোকানে এসেছি মার্কেটে এবার দেখি একটু চা, মোমো অ্যান্ড এই তোর এই খাবারটার নাম কি যেটা বলছিস? লালিগুড়াস সব খাবে, খুব বাজে খেতে। কেমন খেতে প্রতীক? অসাধারণ, দারুণ প্রদীপ চাইতে চেয়ে খাচ্ছে। তুমি খাও, নাহলে ঠান্ডা লাগবে তো। তোমারটা শুট করি, দাও ক্যামেরা, দাও 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 দাও।
ক্রিয়েটারের রিয়াকশন। শরীরটা গরম হয়ে গেল। সন্ধে হতেই হোটেলে গিয়ে আবার একটু ঠান্ডা জামা কাপড় পরে যাচ্ছি আমরা এখন ওই ক্যাফেটায়। একটা কথা বলে দেওয়া ভালো, এই গ্রামটা এতটাই অফ বিট যে নেটওয়ার্ক কিছু আশা করে না। জিওতে নেটওয়ার্ক নেই, ভোডাফোনে নেটওয়ার্ক নেই, যে কটা হোমস্টের ওয়াইফাই পাচ্ছি সেই ওয়াইফাই দিয়ে কাজ চালাচ্ছি। ইভেন কি এখানে আমরা যখন খেতে গেলাম প্রপার ক্যাশ ছিল না বলে আবার ভাবলাম যে থাকা আর খাবো না, আরও জিনিস নেওয়ার ছিল সেগুলো নিতে পারলাম না, কালকে সকালবেলা বেরোনোর সময় নেবো। অনেক ভালো ভালো জিনিসগুলো আছে, মায়ের জন্য কিছু, বন্ধুদের জন্য কিছু, অফিসে কলিগের জন্য কিছু নেওয়ার ছিল, সেগুলো নেব কালকে সকালবেলা। এই হোমস্টেটায় ওয়াইফাই আছে, জিজ্ঞেস করে নিয়েছি আগে থেকে গিয়ে, তো যার কারণে ওয়াইফাই দিয়ে কানেক্ট করে পে করতে হবে। চলো ভিতরটা দেখাই কেমন দেখতে। সুন্দর সুন্দর গান বাজছে আর ভিতরে এরকম অ্যাম্বিয়েন্স। হোমস্টেটার নাম হচ্ছে পদ্মা হোমস্টে। বললাম না সুন্দর করে সাজানো, তার ক্যাফেটেরিয়া, লাইটসগুলো সাজানো। এই কফিটা এটার থেকে বেটার, ওই ওই আমাদের হোমস্টেতে যেটা খেলাম ওটার থেকে অনেক বেটার, অনেক বেটার। আত্মা হোমস্টের ক্যাফেটা থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হলো, বাড়ি মানে আমাদের হোমস্টেতে, শেরপা হোমস্টেতে চলে আসতে হলো। তার কারণ হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে। তোমাদেরকে দেখাই দাঁড়াও, জোরে বৃষ্টি পড়ছে, খুব জোরে বৃষ্টি পড়ছে, পাহাড়ের বৃষ্টি। অসাধারণ লাগছে ব্যাপারটা। এরকম বৃষ্টি হতে থাকলে কালকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারবো, দেখা যাক। এখন আমরা সব ঘরের মধ্যে বসেছি আড্ডা মারতে। আমাদের ডিনার দিয়ে গেছে রুটি আর চিকেন, কালকে যেরকম ডিনার ছিল সেরকমই খেয়েটে তারপর ঘুমাবো, কালকে সকালবেলা আবার দার্জিলিং। তো আজকের দিনে এইখানেই ব্লগটা শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে, ধুত্রি টু দার্জিলিং। চলো, পিস আউট, বাই।